মাগো কি যে কষ্ট বাবা রে একটু জন্য পড়ে যেতাম দেখেন হায় হায় কি অবস্থা হয়ে গেছে ধন্যবাদ ছোটবেলা থেকে কষ্ট করে আমাদের জন্য কাজ করে আসছেন আপনারা কাজ করতে করতে আমার মায়ের চুলের কালার দেখেন লাল হয়ে গেছে আমার মতো আমাদের পাহাড়ের জীবন আসলে অনেক কঠিন দেখেন শুধু বেঁচে থাকার জন্য কত কষ্ট করি শুধু আমরা না প্রত্যেকে পাহাড়ে যারা বসবাস করেন সবাই দেখেন একই অবস্থা কাজ করে থাকেন দুঃখের বিষয় হচ্ছে ভাত 2 বক্স নিয়ে আসছে এটা এখনো ভালো আছে আমি যেটা খাচ্ছি আর একটা বক্স যেটা আছে ওইটা গন্ধ হয়ে গেছে তো বাবা আর খাবে না গ্রামে গিয়ে খাবে আমি একা খাচ্ছি আমারও পেট ভরবে না এই যে একটু করে ভাত এখানে যেটা বেশি ওটা নষ্ট হয়ে গেছে কিছু করার নাই গরম ছিল তো প্রচুর রোদ ছিল তারপরে ভাতটা নষ্ট হয়ে গেছে এই ভাতটা যদি গন্ধ থাকতো আমি তাও খাইতাম এত বেশি খিদা লাগছে আমার কষ্ট রে ভাই কষ্ট কষ্ট না করলে কেষ্ট মিলবে না এই যে দেখেন কত উঁচা পাহাড় থেকে নামতেছি কিছুক্ষণ আগে মেঘলা আকাশ ছিল এখন অনেক রোদ গরম কষ্টের জীবন গাছের মাশরুম মানিতেছে এই মাশরুমগুলো কিন্তু আপনার অনেক মজা এই মাশরুমগুলো কিন্তু অনেক মজা শুভ সকাল কি অবস্থা সবার সকাল সকাল বাগানে যাচ্ছি বাবা মায়ের সাথে এই যে আমার বাবা মা ও পাহাড়ে উঠতেছি আমাদের বাগানটা হচ্ছে আপনার রাস্তা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে ও আরও অনেকটা পথ আছে বাকি আর পিছনে দেখেন ও এখান থেকে ওই বিশাল বড় পাহাড় দেখা যায় প্রচুর মেঘ তো দেখতে থাকুন না আজকে সারাদিন বাগানে কি করব আপনাদের সাথে শেয়ার করব আর যে কারণে যাচ্ছি বাগানে আম চারা লাগাবো প্রায় 250টা মতো তো দেখতে থাকুন না হাওয়ায় গেছি পাহাড় উঠে আসছি তো ওকে তাইলে আমি সামনে আগাই আস্তে আস্তে বাগানে যাওয়া পথে মাশরুম পেয়ে গেল এই যে গাছের মাশরুম মানিতেছে এই মাশরুমগুলো কিন্তু আপনার অনেক মজা এই যে দেখেন কতগুলো মাশরুম এই মাশরুমগুলো কিন্তু অনেক মজা এদিকে দেখেন পাহাড় আর পাহাড় চতুর্দিকে পাহাড় মা কাছে বড় থ্রং আর আমার কাছে ছোট থ্রং ওই যে আমাদের বাগান আর আমাদের নানি গ্রাম হচ্ছে ওই দিকে আমরা আসছি ওই দিক দিয়ে বিশাল বড় একটা গাছ দেখেন কি সুন্দর লাগছে আর প্রচুর বাতাস এই যে মেঘলা আকাশ বৃষ্টি পড়তে পারে দেখেন এরকম বড় গাছ দেখলে শান্তি লাগে ওরে বাতাস রে প্রচুর বাতাস প্রচুর
রাস্তাটা জঙ্গল হয়ে গেছে ভাই রে ভাই। দেখেন আমাদের পাহাড়ের জীবন এমনই, মানে জুম বাগানগুলো অনেক দূরে দূরে রাস্তা থেকে, কষ্ট করে আসতে হয়। আর যেহেতু আজকে বাগানে আমের চারা লাগাতে আসছি, আজকে সারা দিন জুমে থাকবো, দুপুরে এখানে খাওয়া দাওয়া করব, রান্না করে নিয়ে আসছি খাবার। এই যে আমাদের জুম। আর সবচেয়ে ভালো লাগছে এই যে বিশাল বড় একটা গাছ, এদিকে পুরোটা খোলামেলা দেখেন। ওহ, অস্থির অস্থির। আমের চারা লাগানো শুরু করে দিচ্ছি আমরা। আমার দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে আম লাগাবে সে জায়গা গিয়ে এই আমের চারাগুলো রেখে আসা, আর বাবা মা লাগাবে। এই যে কিভাবে লাগাতে হয় দেখেন। প্রথমে হালকা করে এই যে গর্ত করে নিতে হবে। আমার বাবা মা অনেক পরিশ্রমী মানুষ, ছোটবেলা থেকে দেখে আসছি কত যে পরিশ্রম করে। এই যে দেখেন লাগানো শেষ, এত কঠিন না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রত্যেকে এই যে বাবা মা দেখেন ছেলে মেয়েদের জন্য এত বেশি কষ্ট করে, মানে রোদকে রোদ মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না, রাতকে রাত মনে করে না। এই যে সারাদিন এভাবে সারা জীবন কাজ করে আমাদেরকে খাইয়ে আসছে। তো আমি বলবো আপনারা যারা ইয়াং আছেন, এই যে বাবা মাকে সবসময় সাহায্য করবেন। পাহাড় নামতেছি, এই যে দেখেন কত খাড়া। ওই যে মা বাবা, ও কষ্ট রে ভাই, কষ্ট। কষ্ট না করলে কেষ্ট মিলবে না। এই যে দেখেন কত উঁচা পাহাড় থেকে নামতেছি। কিছুক্ষণ আগে মেঘলা আকাশ ছিল, এখন অনেক রোদ, গরম। ওকে, চলে আসছি, এই যে মাচাং ঘরে চলে আসছি। অনেক পিছলা, গতকালকে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মাটিগুলো অনেক নরম হয়ে গেছে। এই যে দেখেন বাতাস রে। ও কষ্টের জীবন। মাগো কি যে কষ্ট। বাবা রে, একটু জন্য পড়ে যেতাম। দেখেন হায় হায় কি অবস্থা হয়ে গেছে। ধন্যবাদ, ছোটবেলা থেকে কষ্ট করে আমাদের জন্য কাজ করে আসছেন আপনারা। কাজ করতে করতে আমার মায়ের চুলের কালার দেখেন লাল হয়ে গেছে আমার মতো। আমাদের পাহাড়ের জীবন আসলে অনেক কঠিন। দেখেন শুধু বেঁচে থাকার জন্য কত কষ্ট করি, শুধু আমরা না, প্রত্যেকে পাহাড়ে যারা বসবাস করেন সবাই দেখেন একই অবস্থা কাজ করে থাকেন। ওকে, আমাদের আম চারা সব লাগানো শেষ। তো এখন বাজে আপনার দেখি কয়টা বাজে, এই যে দেখেন 1:14 বাজে। তো খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব। ওকে, তাহলে দেখতে থাকুন, খাওয়া দাওয়া করি। দুঃখের বিষয় হচ্ছে ভাত 2 বক্স নিয়ে আসছে, এটা এখনো ভালো আছে, আমি যেটা খাচ্ছি।
আর একটা বক্স যেটা আছে ওইটা গন্ধ হয়ে গেছে, তো বাবা আর খাবে না, গ্রামে গিয়ে খাবে, আমি একা খাচ্ছি। আমারও পেট ভরবে না, এই যে একটু করে ভাত এখানে, যেটা বেশি ওটা নষ্ট হয়ে গেছে। যাক, সমস্যা নাই, বাবা তরকারি নিয়ে খাচ্ছে মাংস, আমি একা একা খাচ্ছি, ভাত তো আর নাই। খাওয়া শেষ হলে গ্রাম দিকে চলে যাব। কিছু করার নাই, গরম ছিল তো, প্রচুর রোদ ছিল, তারপরে ভাতটা নষ্ট হয়ে গেছে। এই ভাতটা যদি গন্ধ থাকতো আমি তাও খাইতাম, এত বেশি খিদা লাগছে আমার। ওকে, দুপুরে খাওয়া দাওয়া শেষ আমার। বাবা আর মা খাইতে পারি নাই, ভাত নষ্ট হয়ে গেছে এক বক্স, তো আমি যা পারছি তা খাইছি। একটা বক্স ভালো ছিল, ওইটা আমি খাইছি একা, আমারও পেট ভরে নাই, ভাত কম ছিল ওখানে। ওকে, আজকে সকাল থেকে এই যে বাগানে আসছি, আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন। দেখেন, আপনারা আমাদের পাহাড়ে জীবন জানতে চেয়েছিলেন, এই যে পাহাড়ের জীবন আজকে আপনারা নিজে চোখে দেখলেন আমার ভিডিওতে। আসলে এ পাহাড়ে বেঁচে থাকা খুবই কঠিন, জীবন জীবিকার জন্য অনেক কষ্ট করে জীবিকা করে থাকেন এখানকার পাহাড়ে মানুষরা। তো সাথে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার হবে, লাইক কমেন্ট হবে। ওকে, টাটা।